হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার বন্ধু মাসুম বিল্লাহ, আমরা একসাথে এই দেশে থাকি। সো আজকে সকালবেলা আমরা একটু বন্ধুরা ঘুরতে বের হয়েছি। সকালবেলা ঘুরতে বের সকালবেলা চকলেট বন্ধু গিফট করলি। আহ, থ্যাংক ইউ বন্ধু। তো বন্ধু বান্ধব যারা আছেন পরিচিত, আপনারা সবাই কেমন আছেন? সকালে ব্লগটা করাও কিন্তু অনেকটা সুন্দর। সকালে যখন সূর্যটা ওঠে, বাল্যক কথা কও। সূর্য যখন ওঠে আমরা দেখতে পাই আল্লাহর সৃষ্টি এই প্রাকৃতিক দৃশ্যগুলা। যেখানে যাই সেখানেই চেষ্টা করি অনুভব করার। সো এই দেশের যে সুন্দর মানে প্রাকৃতিক পরিবেশ, এই পরিবেশে মিশে থাকতেও ভালো লাগে। আর এসব জায়গায় ঘুরলেও মনে হয় যে নিজের দেশে আছি, কারণ এখানে আপনার বিদেশের বাড়িতে আমরা দেখা যায় যে আমার বন্ধু সকালবেলা ছোট্ট একটি গিফট। তো ভাই ব্রাদার যারা আছেন তাদের সকালটা কেমন যাচ্ছে অবশ্যই জানাবেন ইনশাল্লাহ। আর এই যে বাইরের দেশ সম্পর্কে অনেক মানুষ অনেক কিছু জিজ্ঞেস করে, তাদেরকে কি অ্যান্সার দেবো, কি উত্তর দেবো? আসলে প্রশ্নগুলো যদি ওইভাবে কমেন্ট করে মানুষ মেসেঞ্জারে নক করে, আর কমেন্ট করলে একজন যদি একটা প্রশ্ন করে, আসলে দেখে পাঁচজনের প্রশ্নটা আমি ওইখান থেকে উত্তর দিতে পারি। সো ভিউয়ার্স, যারা আপনারা পরিচিত অপরিচিত ভাই ব্রাদার যারা আছেন, যারা দেশের বাইরে আসতে চান, আপনারা আগে নিজের মনকে শক্তিশালী করেন, নিজের মনকে কন্ট্রোল করা শিখেন। আপনারা যাতে দেশের বাইরে এসে আপনারা থাকতে পারেন, এবং বাইরের দেশে যে কালচারগুলো আছে একটু কষ্টদায়ক, যেমন ভাষাটা জানা অবশ্যই প্রয়োজন, ভাষাটা জানতে হবে। আর ভাষাটা জানার পাশাপাশি এই দেশের যে নিয়মকানুনগুলো আছে এগুলো অবশ্যই মেনে চলতে হবে। এটা মেনটেন করতে হবে, খুব একেবারে 100 মেনটেন করতে হবে। মানে দেশের বাইরে চলাচল করতে গেলে আসলে এই দেশের যে নিয়ম কানুন কালচারগুলো আছে অবশ্যই প্রয়োজন আমাদেরকে একটু মানে দেশ থেকে আসার আগে এগুলো শিক্ষা নেওয়ার। সো আসসালামু আলাইকুম দাদা। সকালবেলা একটু ঘুরতে বেরোলাম, যে একটু ঘুরি ফিরি। আনন্দ মুহূর্তগুলো সবসময় মানুষের থাকে না কপালে, তো আনন্দ মুহূর্তগুলো আসলে তৈরি করতে হয়। আর দেখা যায় অনেক মানুষ অবসর সময় পায়, তার পড়াশোনার পাশাপাশি হোক, তার চাকরি জীবন হোক, তারপরেও তারা কিন্তু অতটা ফিল নেয় না যে একটু ঘুরি বা একটু বেড়াই। তো আমাদের একটু মন চায় যে আমরা যেখানে থাকি, যে স্থানে থাকি, স্থানগুলো মানুষ দেখুক। ভাই বিরাদার যারা আছেন তারা অবশ্যই আমাদেরকে দেখলে অবশ্যই খুশি হবে, কারণ আমরা যত দেশের বাইরে থাকি তারা যদি আমাদের একটু দেখতে পায় তারা কিন্তু অনেকটাই খুশি হয়। তো আমরাও কিন্তু আপনাদেরকে দেখে অনেকটাই খুশি হই, যারা ভাই ব্রাদাররা যারা আছেন। আমরা অবশ্যই তাদেরকে খুব বেশি মিস করি যারা দেশে আছেন। তো বন্ধু বান্ধব, কিরগিজস্তান সম্পর্কে তুমি একটু বলো, যে যারা কিরগিজস্তান আসতে চায় আসলে যারা, একটু তুমি বলো ওয়ার্কার ভিসায় আসলে কেমন হবে, তুমি একটু বলো। আর কি ওয়ার্কার কাজে বিষয় প্রাধান্যটা বেশি একটু বলো শুনি। প্রাধান্যটা এই দেশে আর কি শীত প্রধান দেশই বেশিরভাগ বলা যায়। প্রায় 8 মাস শীত থাকে এই দেশে। ওয়ার্ক ভিসা বলতে আমি বলতে বুঝি কোম্পানি ভিসাটাই বেটার, যেটা কোম্পানির ভিতরে কাজ করা হয়। গার্মেন্টস বিষয়টা কাজের জন্য এই দেশে বেটার, এবং স্যালারিও বেসিক স্যালারিও ভালো আছে। তারা কাজের বিষয় আসলে আমি মনে করি গার্মেন্টসের বিষয় ওয়ার্ক বিষয় এটা ভালো। আর যে যাই করেন, যেখানে যান, যেভাবে আসতে চান, আপনারা কিন্তু লিগালভাবে বৈধভাবে লিগেলভাবে ছাড়া আসবেন না। আর দেশের বাইরে থাকাটা আসলে মানে যে মানে মানুষ কষ্টকর ওই সময় দাঁড়ায় যারা অবৈধ হয়ে যায়। আর আমি চাই যারা ভাই ব্রাদার যারা পরিচিত, যারা কাউকে আনতে চান বা নিয়ে আসতে চান, অবশ্যই চিন্তা ভাবনা করবেন ইনশাল্লাহ তাদেরকে সঠিক মাধ্যমে নিয়ে আসার, এবং সরকারি যে ভ্যাট ওগুলো দিয়ে নিয়ে আসবেন, যাতে একটা মানুষ এখানে আসার পরে কর্মটা ভালোভাবে করতে পারে। 2 টাকা ইনকাম কম বা বেশি করতে চায়, তারা অবশ্যই তারা যেন বৈধভাবে ইনকাম করতে পারে। তারা রেমিটেন্স যোদ্ধা, তারা দেশের বাইরে যত আসবে তারা বাংলাদেশের জন্য কিছু টাকা পাঠাবে, বাংলাদেশের উন্নয়ন হবে, বাংলাদেশের মানুষের উন্নয়ন হবে, আত্মীয়স্বজনের উন্নয়ন হবে। আমি চাই যারা ভাই ব্রাদার যারা আছেন তারা কিন্তু আপনারা পরিচিত অপরিচিত যেই হোক না কেন, আপনারা কিন্তু লিগেল বিষয়ে আসার চিন্তা ভাবনা করবেন অবশ্যই। আর আমার কেউ দুর্নীতির শিকার যাতে না হয়। দুর্নীতির শিকার যাতে না হয় এই জন্য অবশ্যই আমি চিন্তা ভাবনা করি যে মানুষকে একটু সতর্ক করা। ভাই ব্রাদার যারা আছে, অনেক মানুষ এই কিরগিজস্তানের কথা বলে অনেকে মানুষের কাছ থেকে অনেক টাকা পয়সা হাতিয়ে নিয়েছে। আর এই মুহূর্তে যারা মিডিয়াগুলো আছে ওরা সত্যতা বললে দেখা যায় ওদেরকে আসলে অনেকটা হয়রানি করা হয়। তো আমরা চাই যারা ভাই ব্রাদার যারা এই দেশে আছেন বা এই দেশে যারা আসতে চান, তারা কিন্তু অবশ্যই আপনার চিন্তা ভাবনা করবেন
যে লিগেলভাবে বিদেশে থাকার বা বিদেশে আসার। এদেশের সকালবেলা ছোট ছোট ভাই ব্রাদার, আসসালামু আলাইকুম ব্রাদার, আসসালামু আলাইকুম। এই যে এরা স্কুলে যায়, তার বাবা তাকে স্কুলের সাথে করে নিয়ে যাচ্ছে, আর আমি সকালবেলা হাঁটতে বের হয়েছি। আমরা দেখলাম এই দেশে নিয়মগুলো অনেক ভালো, নিয়মকানুনগুলো অনেক ভালো, চলাফেরাটাও অনেক নিরাপদ। এখানে কোনো ঝামেলা নেই, যেখানে চলাচল করলে আপনার নিজের স্বাধীনভাবে চলাচল করতে পারবেন। আপনার গিয়ে 4 থেকে 5টা কান্ট্রির ভাষা ব্যবহার করা হয়ে থাকে। এক নম্বরে এই দেশের ভাষা কিরগিজ ভাষা, দ্বিতীয়ত হইল রাশিয়ান ভাষা, তৃতীয়ত হইল উজবেকিস্তানের ভাষা, চতুর্থ গিয়া হইল কাজাকিস্তান, পঞ্চম হলো তেজকিস্তান, তারপরে তুর্কির ভাষা ওই দেশের মানুষ বুঝে। প্রায় 6 থেকে 7টা মিনিমাম ভাষা এই দেশে চলে। আর এর সাথে এই 7টা ভাষা যে দেশে যান না কেন, ভাষাটা অবশ্যই আপনাদের জানা দরকার। আসলে সেই দেশে চলাফেরা করতে এবং ভাষা জানলে তাদের এই দেশে কাজ করলে তাদের স্যালারিটাও কিন্তু অনেক বেশি বন্ধু। অবশ্যই। তো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন, কোথায় থেকে ভিডিওগুলো দেখছেন এবং আপনাদের প্রশ্নগুলো সবাই আমাদেরকে জানাবেন, আর কার কি মতামত কিছু জানার থাকলে অবশ্যই নক করবেন। অবশ্যই ইনশাল্লাহ কমেন্ট কইরা ওই জায়গায় করা অবশ্যই আমি আপনাদেরকে সব কিছু তথ্য দেওয়ার চিন্তা ভাবনা করবো ইনশাল্লাহ। তো সকালটা শুভ হোক সবার জন্য, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের সবার জন্য দোয়া রাখেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।